ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাব ও ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ কোন্দল থেকে শুরু করে আমেরিকান তুষার ঝড়, জ্বালানির সংকট এবং ভোটার জালিয়াতির চাঞ্চল্যকর সব তথ্য একই অঙ্গে বহুরূপী এই বৈশ্বিক সংকটের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আমরা সাজিয়েছি আজকের বিশেষ আয়োজন। মধ্যপ্রাচ্যের অনিশ্চয়তা আর মার্কিন রাজনীতির মেরুকরণ বুঝতে আমাদের এই বিশেষ প্রতিবেদনটি আপনার জন্য হতে পারে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন। 2026 সালের মার্চ মাস। মার্কিন রাজনীতি, জননিরাপত্তা এবং জনজীবন এখন এক নজিরবিহীন সন্ধিক্ষণে। একদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রণাঙ্গন, অন্যদিকে দেশের অভ্যন্তরে নির্বাচনী স্বচ্ছতা নিয়ে বিতর্ক এবং প্রকৃতির রুদ্ররূপ, সব মিলিয়ে এক বহুমুখী সংকটে আমেরিকা। ইরান ইসরায়েল সংঘাতের জেরে বর্তমানে উত্তপ্ত ওয়াশিংটন। ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে খোদ রিপাবলিকান দলেই তৈরি হয়েছে গভীর বিভাজন। ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়ছে যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম অর্থনীতিকে পঙ্গু করে দেবে। এরই মাঝে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া এআই গুজবের অবসান ঘটিয়েছেন তিনি নিজেই। তবে ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে বিশ্বজুড়ে ধোঁয়াশা কাটেনি। বিশ্লেষকদের মতে এই নেতৃত্ব সংকট মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। দেশের ভেতরেও স্বস্তিতে নেই প্রশাসন। টেক্সাস থেকে মিশিগান, ধারাবাহিক সন্ত্রাসী হামলায় উঠে আসছে সেলফ রেডিকালাইজেশনের ভয়ঙ্কর চিত্র। এরই সমান্তরালে নতুন আলোচনার জন্ম দিয়েছে নির্বাচনী জালিয়াতি। ফিলাডেলফিয়ায় গ্রেফতার হয়েছেন মাহাদি সাকো নামক এক অবৈধ অভিবাসী, যিনি 2008 সাল থেকে ধারাবাহিকভাবে ভোট দিয়ে আসছিলেন। পেনসিলভানিয়ার মতো সুইং স্টেটে প্রায় 1 লাখ অনাগরিক ভোটার তালিকায় থাকার তথ্য সেভ অ্যাক্ট পাশের দাবিকে এখন তুঙ্গে নিয়ে গেছে। প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভোটিং স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি কোনো বিলে স্বাক্ষর করবেন না। প্রকৃতিও যেন বিরূপ আচরণ করছে। যুক্তরাষ্ট্রের মিড ওয়েস্টে আঘাত এনেছে বিধ্বংসী বোম সাইক্লোন। 11 মিলিয়নেরও বেশি মানুষ এখন কয়েক ফুট তুষার আর হিমাঙ্কের নিচের তাপমাত্রায় বিপর্যস্ত। এরই মাঝে সাধারণ মানুষের ওপর মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের বিল। নর্থ ডাকোটার তুলনায় হাওয়াই বা ক্যালিফোর্নিয়ায় আমেরিকানদের প্রায় 4 গুণ বেশি বিল গুনতে হচ্ছে, যা মুদ্রাস্ফীতির বাজারে জনরোষ আরও বাড়িয়ে দিয়েছে। 2026-এর মধ্যবর্তী নির্বাচন এবং 2028-এর প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের আক্রমণাত্মক বার্তা জানান দিচ্ছে, সামনের দিনগুলোতে মার্কিন রাজনীতির লড়াইটা হবে আরও তীব্র। আমেরিকা কি পারবে এই ত্রিমুখী সংকট কাটিয়ে উঠতে? সময় সেই উত্তর দেবে।